অথচ বাকারা আল ইমরান এত গুরুত্বপূর্ণ সূরা, হাদিসে আছে যে 2 ঝাঁক পাখি এর মতো আসবে, দুইটা পাখি ঝাঁক হিসেবে আসে তাহুজ্জাত, অর্থাৎ এই ব্যাপার না আমাকে এটা দিতে হবে, আমার করছে, এরা আমার ছাড় দিতে হবে, লেগে থাকবে ততক্ষণ না তারে জান্নাতে না নিতে পারে। তাহলে এই সুযোগটা নেওয়া দরকার যে আমরা সূরা বাকারা আল ইমরান পড়ি। আরো উপকার আছে যদি সূরা বাকারা ঠিক মতো পড়তে পারেন। রাসূল কি বলে শুনেন, লা তাস্তাতিউ আল বাতালা, জাদু করে জাদু কাজ হবে না। আজকাল জাদুর ভয়ে রোকিয়া করতে করতে পাগল হয়ে গেছে, অমুকের কাছে দৌড়াদৌড়ি করতেছে। আপনার সামনে সূরা বাকারা আছে, পড়া শুরু করেন, পুরোটা পড়তে পারেন না, সারাদিন পড়তে থাকেন, দূর পড়ে মুখস্থ করান। বাচ্চাদেরকে প্রথম সূরা বাকারাটা আগে মুখস্থ করাই ফেলে, যে বাচ্চাদের পড়া তো ফুফা দিতে পারবো না, সময় নেই, ওরা নিজেরা দেয়, পড়লেই কাজ হবে, ফু দেওয়া লাগবে না। যদি কেউ কোনো সূরা বাকারা পড়তে থাকে প্রতিদিন, তারকে কোনো জাদু কাজ করবে না, কালো জাদু আর লাল জাদু কোনো কাজ করবে না। এরকম বিশাল ঘটনা আপনারা জানেন, মদিনাতে এক ব্যক্তিকে এরকম জাদু করতে বলা হয়েছে। তো যতই জাদু করে এই লোকের উপর জাদু পড়ে না, এর উপর জাদু পড়ে না। তার কন্যার উপর জাদু করছে, জাদু হয় না। কেন জাদু হচ্ছে না? পরে খোঁজ নিয়ে দেখছে, জাদুকর নিজেই গেছে খোঁজ নিতে, আপনি কি করেন? আমি কিছু করেন, সকাল বিকেল কি করেন, আমরা তো আপনার আশেপাশে ঢুকতে পারি না। বলে কি করো? না বলেন না। তো বলছে আমি তো সূরা বাকারা পড়ে কিছু করি না, এই জন্য তো আসতে পারি না। বলে সূরা বাকারা এমন যে আপনি কেউ আপনাকে করতে পারবেন, কারণ বিশাল জিনিস আপনার জন্য, এটা চারপাশে একটা মুহ তৈরি করে যে এখানে কেউ ঢুকতে পারে না। এই জন্য আপনার পক্ষে কাজ করবে কোরআন। কোরআন আপনার পক্ষে কাজ করবে যদি আপনি আমল করে থাকেন, তার পক্ষে কাজ করবে। পড়ছেন তাও সাক্ষ্য দেবে। তাহলে কোরআন আপনার লাভ আল্লাহ, 1 হবে 10 নাকি, লসের কিছু নাই। কিন্তু আমরা কোরআন ছেড়ে দিয়েছি, দাস ক্যাপিটাল পড়ি, হ্যাঁ, এমন সাবজেক্ট পড়ি যেগুলি কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী, সেগুলি পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। কোরআন ঠিক মতো পড়ি না। কোরআন পড়া দরকার, অর্থ বোঝা দরকার। প্রতিদিন সালাফা সকালে থেকে শুরু করতেন। যে আমি একজনকে জানি যিনি তাফসীর লিখছে ইতিমধ্যে কিছুদিন আগে, শেখ বিন বাজের ছাত্র, তিনি একটা তাফসীর লিখছেন আরবিতে, আমাদের কাছে গিফট দিয়েছে, পড়লাম। তার ছেলে লিখতেছেন যে তার বাবা ডেইলি 1 খতম কোরআন পড়তেন, সুবহানাল্লাহ, যে পড়ার জন্য আর বুঝার জন্য তিনি দার্সে বসে থাকতেন। আমাদের এটা হয় না, আমরা কিছুক্ষণ শুয়ে থাকি, কিছুক্ষণ হাঁটতে থাকি, বাজার যেতে থাকি, গল্প করতে থাকি, কোনো কাম নাই, বোর সাথে ঝগড়া করতে থাকি, এগুলি চল না। মানে কোনো কিছু না থাকলে মনে বললে ঝগড়া করে, কাজে ব্যস্ত থাকবেন যেখানে বউ আপনার কাজের প্রতি সহযোগিতা করতেছে। আর আপনি যদি কোনো নিজের দিন থেকে দূরে সরে যান, আপনি কারো সহযোগিতা পাবেন না। বরং সলফে সালিম বলতেন, আমি যখন গুনাহ করি তখন আমি দেখি যে আমার বড় হজন আমার লাথি দিচ্ছে, বড় আমার ধরো লাথি দেয়। আমি বুঝতে পারি যে আল্লাহ অসন্তুষ্টি আমার উপরে চলে আসতেছে গুনাহ করলে। এদের ইমানদার গুনাহকে এত বেশি ভয় করে কেন? যে এটা আমার বিপক্ষে চলে যাবে। সেই জন্য বলতেছি, কোরআন আপনার পক্ষে প্রমাণ, আও আলাইকা, অথবা আপনার বিপক্ষে চলে যাবে। বিপক্ষে কখন? বিপক্ষে সাক্ষ্য দিবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এরা এই কোরআনকে পরিত্যাগ করেছে আমার কওম। তো কোরআন যদি আপনি পরিত্যাগ করে বসেন, তাহলে কোরআন আপনার বিপক্ষে চলে যাবে, সাক্ষ্য দেবে। কোরআন পড়েছেন, উপর বিপরীতটা আমল করেছেন, আপনার হুজ্জত প্রমাণ হয়ে গেছে। আপনি কোরআন পড়েও মানেন নাই, শরীয়ত মানেন নাই। আল্লাহ শরীয়ত মানতে হবে কিনা? আমরা কি বলেন, মুস্তাহাব না ফরজ? আল্লাহ শরীয়তের মধ্যে এখন যা যা দুনিয়াতে এখন আছে, বিধিবিধান মানুষের তৈরি করতেছে, শরীয়ত কয় % আছে? কম তো 50% আছে, 30%, 20%, 10% তো নেই। আল্লাহ শরীয়ত কিভাবে থাকবে? আমি শরীয়ত পড়লামই না, জানলামই না, কোরআন পড়লাম না, পড়ার ব্যবস্থাও করলাম না। এমন এক শিক্ষা ব্যবস্থার উপর আমাদেরকে ব্রিটিশরা রেখে গেছে, যে শিক্ষা ব্যবস্থার কারণে আমরা আর কোরআন পড়তে পারি নাই। অনেকে বৃদ্ধ হয়ে গেছে, কোরআন পড়তে পারে না, দুর্ভাগ্য তার জন্য। অনেক কিছু হয়েছে, ডক্টর হয়ে গেছে, কত কিছু হয়ে গেছে, হ্যাঁ, বিশাল বিশাল ডিগ্রিধারী হয়েছে, দুনিয়া কামাইতে পারতেছে, কোরআন পড়তে পারে।
আপনার লাভ কি হয়েছে? আপনি দুনিয়ার শয়তানের আপনি এটা দোষর হয়েছে, দুনিয়ার সেবক হয়েছে, জান্নাত যাওয়ার পথ পান নাই আপনি, আপনি জান্নাতের পথকে হারিয়ে ফেলেছেন। আপনার তো দরকার কোরআনের সেবক হওয়া, কোরআন যেভাবে বলছে সেভাবে চলো। তাহলে আপনি এটার পক্ষে আপনার বিপক্ষে দাঁড়াবে সেদিন, প্রতিটি জিনিস আপনার বিপক্ষে দাঁড়াবে, আপনি মনে করেন না জীবন এমনি চলে যাবে। এই জন্য আপনাকে ছোট বাচ্চাদেরকে দিন শিক্ষা দিতে হবে, নিজে শিখতে হবে, কোনো সময় নাই, সময় নাই, বয়স বেশি হয়ে গেছে আর পড়বো না এটা না। আমি একজনকে জানি, আমাদের পাশের গ্রামের ধর্মপুর গ্রাম, আমাদের অনেকে ছিলেন, তিনি মক্কা গেছিলেন, মক্কা যে হজের সময় দেখে যে মানুষের পড়ে উনি করতে পারে না কোরআন। দেশে ফিরে এসে এক কানি জমি বিক্রি করে কোরআন পড়ে তারপর মরছে। উনি বুঝেন কি পয়সা খরচ করে যে আমি কোরআন না পড়ে মরবো না, কি ভাইছে দেখে কোরআন পড়বো না কিছু, আমার জমি কাজ জমি বেশি পয়সা খরচ করে কোরআন পড়ে তারপর মরছে। আমি ওটা বলে আপনার হচ্ছে সত্যিকারের বেটাই না, এরকম আজম হইতে হবে যে আমি কোরআন পড়তে পারবো না কেন, পড়বো না কেন, যে আমার আল্লাহর বাণী, যার কাছে ফিরে যেতে হবে, যার কাছে ফিরে যেতে হবে। কোরআন আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে যাবে, আপনি এখনই সিদ্ধান্ত নিন কোরআনকে আপনি কোথায় রাখবেন। কুল্লুন না আসিয়া বুধু, প্রতিটি মানুষের সকালবেলা বের হয়, বের হয় না, সকালবেলা বের হয়, সবাই নিজেকে বিক্রি করে দেয়, নিজেকে বিক্রি করে দেয়, বিক্রি করে দিলে কি হয়, দাস হয়ে যায়, তাই না? সকালে যখন আপনি বের হন তখন আপনি দুনিয়ার কাছে নিজেকে বিক্রি করে দিচ্ছেন। এখন আপনি সিদ্ধান্ত নেবেন কিভাবে আজাদ করবেন এটাকে, নাকি আপনি মৌলিক ধ্বংসের মধ্যে থাকবেন। আপনি সিদ্ধান্ত নেন। সকালবেলা যখন আপনি বলবেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়াবিল ইসলামি দীনান ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা, আল্লাহকে রব হিসেবে মেনে সন্তুষ্ট, মুহাম্মদকে নবী হিসেবে সন্তুষ্ট, ইসলামকে দ্বীন হিসেবে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ জান্নাতের একটা কার্ড হলো। সত্যি মন থেকে বলছেন কিনা দেখেন, সারাদিন তো এটার উপর চলে, আল্লাহকে রব মেনে চলবো, কবরের দিকে সিজদা করবো না, কারোর কাছে কিছু চাইবো না, কারোর কাছে হাত পাতবো না, হ্যাঁ, মাজারে কিছু করতে পারে না, মাজারে কিছু করতে পারে না, মাজার ওয়ালা বিপদে আছে, মাজার বানানো জায়েজ নাই, মাজার বানানো জায়েজ নাই, কবর বাধাই করা জায়েজ নাই, এক হাত উপরে উঠানো, এক বিঘত উপরে উঠানো কবর জায়েজ নাই, এক বিঘতের উপরে উঠানো কবর জায়েজ নাই, নাম লেখা জায়েজ নাই, কবরের দিকে ফিরে সালাত পড়া জায়েজ নাই। আমি সারাদিন আল্লাহর তাওহীদকে কিভাবে সংরক্ষণ করতে হয় সেভাবে আমি চলবো। তাহলে আপনি মরতে কুহা, আপনি দিনকে বরবাদ, একটা দিন বিক্রি করছেন না, আজাদ করে করছেন, দিনটা আপনার পক্ষে যাবে। আপনি যেন দাস মুক্তির কাজ করছেন, নিজেকে মুক্ত করেছেন, দাস হয়েছিলেন, দুনিয়ার দাস হয়েছেন, এখন মুক্ত হয়ে গেছে। সকালে সালাতের পর আজকার গুলি পড়বেন, আছেন এখানে দেখছেন পিছনে আছে, সালাতের পরে নয়, এরপরে বসে বসে দিনের আজকার গুলি পড়ে দিন, সকালের আজকার গুলি অর্থ সহজে আছে, পড়ে বুঝবেন। সারাদিন দেখবেন যে যখনই বলতে যাচ্ছেন বলবেন যে না আমি তো একটু আগে বলে আসছি আল্লাহর কাছে, উল্টাটা করতে পারবো না, উল্টাটা করতে পারবো না, কথা বুঝছেন? বিকালে আবার করবেন, রাতের বেলা আবার ঠিক করবেন, রাতে অন্যায়টা করতে পারবো না। কখন অন্যায় করবেন? আমার সাথে ওয়াদা করে আছে, আমি ওয়াদা করছি আমার আল্লাহর সাথে, আমি ওয়াদা করছি না খালাউ ওয়ানা তুরুকু মা ইয়াহজুরুকা, কেউ আপনার সাথে ফাসিক ফাজির হলে তার সাথে সম্পর্ক রাখি না, সম্পর্ক আমি ছেড়ে দেই। হ্যাঁ, এই ওয়াদা করছেন কিনা আপনি? প্রতিদিন করেন কিনা? রাতে করলে দিনের বেলা উল্টেটা করেন, কি করে? আপনি ওয়াদা খারাপ করতেছেন। আমাদের মুনাফিকের আলামত পাওয়া যাচ্ছে, মুনাফিকের আলামত পাওয়া যাচ্ছে। এই জন্য আপনি দিনে আপনি নিজেকে কি আপনি ধ্বংস করবেন না নিজেকে মুক্ত করবেন, আপনার দায়িত্ব রয়েছে। একজন মানুষ আল্লাহর নীতি অনুসারে চললে, আল্লাহকে রব মানলে, আদর্শ হিসাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলে রাসূল এই কাজ করেছেন, এটা শুনবো, রাসূল এই কাজ করতে শুনবো, তাদের মতো হবো না তথাকথিত কোরআনী ফেরকা, রাসূলের আদর্শকে তারা গ্রহণ করে না, নিজের মন মতো চলে, এটা হাওয়া প্রবৃত্তির অনুসারে, তারা কাফের, ইমানদার না। রাসূলকে যে ব্যক্তি রাসূলের আদর্শ নিবে না, সে ব্যক্তি ইমানদার না, কথা বুঝছেন তো? রাসূলের হাদিস নিবে না, সে ব্যক্তি ইমানদার না, সহজ কথা মনে রাখবেন। রাসূলের হাদিস আমল করে নাই, সে ব্যক্তি দুর্বল ইমানদার, কিন্তু নিবে না সিদ্ধান্ত নিলে কাজ, নিবে না সিদ্ধান্ত নিলে কাজ। কোন ব্যক্তি রাসূল একটা পছন্দ করতেন, সে বলছে যে এটা কেমনে হইলো, সে ব্যক্তি কাফের হয়েছে। রাসূল পছন্দ করছে, আপনি কেমনে হওয়ার জিনিসটা নাই,
কেমনে হওয়া জিনিসটা আপনি আর বলার দরকার নেই, বলবেন না আপনি কোনোদিন।